জুলাই 2026-এ আমরা আজকে এখানে সমবেত হয়েছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের জন্য। কিন্তু আজ থেকে ঠিক একটা বছর আগে অর্থাৎ 2025-এর এই 6 জুলাই আমরা কি এভাবে সমবেত হতে পারতাম? উত্তর পারতাম। কেন পারতাম না? কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা সরকার ছিল, এমন একটা প্রশাসন ছিল যেখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলত। এবং যে শাসক রাজনীতিকরণ করতে করতে প্রশাসনকে এবং রাজনৈতিক দলকে মোটামুটি একই মুদ্রার এপিঠ ওপিঠে পরিণত করেছে। সেই অভিশাপ থেকে, অর্থাৎ কেবল 15 বছরের তৃণমূলী সরকারের পতন থেকে নয়, স্বাধীনতার পর থেকে প্রথমে কংগ্রেসের সরকার, তারপর যুক্তফ্রন্টের সরকার, তারপরে 70 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের কংগ্রেসি শাসন, তার মধ্যে নকশাল আন্দোলন, তারপরে 77-এ বামফ্রন্টের ক্ষমতায়ন, 77 থেকে 2011 অবধি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জগদ্দল পাথরের শাসন, অপশাসন, সাইবাড়িতে মাকে ছেলে রক্ত মাখা ভাত খাওয়ানো হতে পারে, কিংবা কখনো কখনো সুন্দরবনের বুকে মরিচঝাপির এক দ্বীপে চারদিক থেকে অবরুদ্ধ করে উদ্বাস্তুক বাঙালদেরকে, বাঙাল তাদেরকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার এই যে ষড়যন্ত্র, এবং তারপরের যে সরকারটা অর্থাৎ 2011 সালের যে পরিবর্তনের পালাবদলের পরের যে সরকার, হাওয়াই চটিয়ার তাঁতের শাড়ি পরা সরকার। কিন্তু হাওয়াই চটিয়ার তাঁতের শাড়ির সাদা শাড়ি নীল পাড়ের আড়ালে যেভাবে প্রথমে বিরোধী রাজনৈতিক দলের গণতন্ত্র হত্যা করা, তারপর সেই বিরোধী রাজনৈতিক কণ্ঠ রোধ করতে করতে সবশেষ পরিণতি যেটা হলো সেটা হচ্ছে বেছে বেছে হিন্দু সমাজের গলা টিপে খুন করা, হত্যা করা।